পেরেছি বলে। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতাগুলো পড়ছিল, আবৃত্তি করছিল। তা আমরা এই ছেলেমেয়েরা যারা স্কুলে আসছে তাদের প্রত্যেকেই আমার একটা বক্তব্য থাকে যে তারা যেন রবীন্দ্রনাথের যে আদর্শ, যে চিন্তাধারা, যে ভাবধারা, যেটা সেটা যেন একেবারে অক্ষর পরিণত করার প্রচেষ্টা করে। আমরা পারবো না, পারা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু তবুও আমি বলছি এই বর্ষামঙ্গল অনুষ্ঠানে টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো গান। আজ বিষপাড়া স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ এবং বর্ষামঙ্গল উৎসব। এই বর্ষামঙ্গল উৎসবের সূচনা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সেই শান্তিনিকেতন। রবি ঠাকুর মানেই বর্ষাকাল, রবি ঠাকুর মানেই ষড়ঋতু। বর্ষাকালে তিনি শান্তিনিকেতনে তপবনে পঠন পাঠন করাতেন, যাতে প্রকৃতির সঙ্গে আমরা একাত্ম হয়ে প্রকৃতির মধ্যে মিশে যাতে আমরা নিজেকে মেলে ধরতে পারি। গ্রীষ্মের প্রবল দহনের পর যখন বৃষ্টি আসে এক মুঠো স্বস্তির বাতাস নিয়ে, তখন সবুজ ঘাস, সবুজ প্রকৃতি বলে যায় আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। বর্ষাকাল আকাশে গুরুগম্ভীর মেঘ থেকে আমাদের মন খারাপ হয়। পর মুহূর্তে যখন আকাশে সেই মেঘ ভেঙে মেঘ ফাঁকা বৃষ্টি যখন নেমে আসে, যখন চারিদিকের প্রখরতা, চারিদিকে দহন যখন মিলিয়ে একটু স্বস্তির বাতাস নেমে আসে, তখন আমাদের সত্যিই বলতে ইচ্ছা করে হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। তো আমাদের মনে তোমাদের বাচ্চারা যারা রয়েছে এখানে, তারা শুধু পড়াশোনা করলে হবে না, প্রকৃতিকে দু চোখ ভরে দেখবে, প্রকৃতির ষড় ঋতু কিভাবে চেঞ্জ হচ্ছে দেখবে, কিভাবে পরিবর্তন হচ্ছে। বর্ষাকে নিজের মনে স্থায়ী দেবে। হয়তো হবে মন খারাপ, হোক মন খারাপ, তোমাদের এই বয়সে মন খারাপ হবে, এই বয়সে আনন্দ হবে। প্রকৃতিকে নিজের মতো অনুভব করতে শেখো। প্রকৃতিকে ভালোবাসো, পরিবেশকে ভালোবাসো, গাছকে ভালোবাসো, তবেই আমরা সুন্দর হয়ে উঠব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ছিল বিকাশ
জল দেখেছে পথে